হ্যালো সবাইকে, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এআই ইউজ করে কমপ্লিটলি ফ্রিতে একটা গেম তৈরি করতে পারি এবং সেটা খুব সহজেই আমরা নিজেদের ফোনে ইনস্টল করতে পারি। সো এটা করার জন্য আপনার টেক ব্যাকগ্রাউন্ড কিংবা কোডিংয়ে এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কেউ আমরা এটা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবো এবং এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা গেম তৈরি করে নিজের ফোনে ইনস্টল করতে পারেন। সো প্রথমেই আমরা চ্যাটজিপিটিতে চলে যাব প্রম্পট বিল্ড করার জন্য। সো আমি ক্লড এআই ইউজ করব গেম তৈরির জন্য এবং প্রম্পট বিল্ড করব চ্যাটজিপিটি ইউজ করে। সো আমি এখানে লিখে দিচ্ছি যে আই এম গোয়িং টু বিল্ড এ গেম নেমড স্ট্যাক মাস্টার ইউজিং ক্লড এআই। সো আমি এখানে গেমের নামটা লিখে দিব স্ট্যাক মাস্টার এবং আমি আসলে ক্লড দিয়েই গেমটা তৈরি করব এটাও এখানে উল্লেখ করে দিব, যাতে করে চ্যাটজিপিটি ক্লডের জন্য ফ্রেন্ডলি যেই প্রম্পট সেটাই আমাদের বিল্ড করে দেয়, যাতে করে ক্লড আরও বেটার কাজ করবে এবং আমরা বেটার আউটপুট পেতে পারি। সো এখানে আমি প্রম্পট বিল্ড করার জন্য চ্যাটজিপিটিকে একটা বেসিক প্রম্পট দিয়ে দিলাম। সো আপনাদের যদি ছোটোখাটো স্পেলিং মিস্টেকও হয় বা আপনার ইংলিশ যদি তেমন খুব একটা ভালো না হয় তাও কোনো প্রবলেম নেই, কারণ এআই সেটাকে বুঝে সেই অনুযায়ী আপনাকে প্রম্পটটা তৈরি করে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি আমাদের জন্য প্রম্পট বিল্ড করা শুরু করে দিয়েছে এবং এই প্রম্পটের মধ্যে আমরা যেই গেমটা চাচ্ছি সেই গেমের সকল লজিক চ্যাটজিপিটি নিজের মতন করে সেট করে দিয়েছে। সো আপনারা চাইলে এখানে আপনার মতন এই প্রম্পটটাকে মডিফাই করে নিতে পারেন, যাতে করে আপনার গেমে যেই সকল লজিক বা যেই সকল ফাংশনগুলো আপনারা চাচ্ছেন সেগুলো পেতে পারেন। সো প্রম্পট তৈরি করা হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট প্রম্পটটা কপি করে নিয়ে আরেকটা ট্যাব ওপেন করে নিব এবং এখান থেকে আমরা ক্লড এআইতে চলে যাব। সো ক্লড ডট এআইতে চলে আসার পরে এখানে আমরা চ্যাটজিপিটি থেকে যেই প্রম্পটটা কপি করলাম সেটা জাস্ট পেস্ট করে দিব এবং পেস্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। সো এখানে মডেল বাই ডিফল্ট সনেট 4.6 সিলেক্ট করা আছে এবং ফ্রিতে এই মডেলটা সবচেয়ে বেস্ট আমার মতে। সো এখানে আপনি কোড, লার্ন, রাইট যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, বাট আমরা যেহেতু গেম তৈরি করছি সো এখানে অনেকগুলো অপশন আছে। আমরা বাই ডিফল্ট কোনো কিছু ইউজ না করেই গেমটা তৈরি করব, যাতে করে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হয়। সো আমরা প্রম্পটটা জাস্ট কোনো কিছু না করেই সেন্ড করে দিলাম ক্লডকে এবং ক্লড এখানে আমাদের একটা আউটপুট দেখাবে অবশ্যই। সো এখানে দেখাচ্ছে নাও আই উইল বিল্ড দ্য কমপ্লিট স্ট্যাক মাস্টার গেম। সো এখানে বিল্ড করা শুরু করে দিবে এবং বিল্ড করতে হয়তোবা কিছু সময় লাগতে পারে। সো আপনারা কোন ধরনের গেম বিল্ড করবেন বা কী ধরনের লজিক সেট করবেন সেই লজিকগুলোর ওপর ডিপেন্ড করে কম বেশি সময় লাগতে পারে। সো কিছু গেমে হয়তোবা সময়টা একটু বেশি লাগবে, আবার কিছু গেমে হয়তো সময়টা একটু কম লাগবে। সো আমরা দেখি আমাদের গেমটা তৈরি করতে আসলে কতক্ষণ সময় লাগে। সো এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ক্লড নিয়ে একটা ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যেটা আমি এখানে আই বাটনে দিয়ে দিব এবং আমরা এই চ্যানেলে আসলে এআই কীভাবে আমাদের ডেইলি লাইফে বা ডেইলি কাজে ইউজ করে আমাদের কাজগুলোকে আরও সহজ এবং ফাস্ট করতে পারি, এই সকল ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গেমটা তৈরি হয়ে গেছে এবং এখানে পাশেই আমাদের গেমটা আসলে ওপেনও হয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকে গেমটা আসলে প্লে করে দেখতে পারি যে গেমটা আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না। এখানে আমাদের গেমে আসলে কি ফাংশনালিটিগুলা ক্লড অ্যাড করেছে সেই সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছে। সো আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি কি আসলে ক্লড দিয়েছে এবং কোনোটা যদি আমাদের পছন্দ না হয় কিংবা আমরা যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চাই তাহলে ক্লডকে জাস্ট বলে দিলেই সে এখান থেকে চেঞ্জ করে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গেমসের জন্য আসলে যেই কোডটা ক্লড লিখেছে সেইটা, এবং চাইলে আপনি এখান থেকে কোডটা কপি করে নিতে পারেন বা এখান থেকে সরাসরি আপনি অ্যাপটাকে রান করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে এই অপশানগুলা দিয়ে দিয়েছে। সো এখানে লিডার বোর্ড, তারপর হচ্ছে এখানে যদি প্লে নাওতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে গেমটা প্লে হয়ে গেছে এবং এখান থেকে আমরা পারফেক্টলি গেমটা খেলতে পারছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে আসলে মাউস ইউজ করে গেমটা খেলছি। সো এখানে আসলে দেখা যাক গেমটার সকল ফাংশনালিটিগুলা ঠিকঠাক আছে কি না। সো এখানে আমি একটা ইচ্ছা করেই গেম ওভার করে দিই, দেখি কি হয়। সো এখানে দেখতে পাচ্ছেন যে গেম ওভার হলে এখানে স্কোর দেখাচ্ছে, হাইয়েস্ট স্কোর দেখাচ্ছে। আবার এখান থেকে আমরা চাইলে স্কোরটা শেয়ার করতে পারবো কিংবা মেইন মেনুতে চলে আসতে পারবো। সো এখান থেকে আবার যদি প্লে নাওয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আবার নতুন করে গেমটা প্লে হচ্ছে, মানে সকল ফাংশনালিটি একদম পারফেক্টলি কাজ করছে। সো এখানে গেম ওভার হয়ে গেল। এখন আবার আমরা এখান থেকে মেইন মেনুতে চলে যাব এবং এখানে হার্ড করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিডটা বেশি হয়ে গেল, মানে 3টা লেভেলে গেমটা তৈরি হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পিড, যেটা হার্ডকোর লেভেল। সো সবগুলো লেভেলই একদম পারফেক্টলি লজিক অনুযায়ী কাজ করছে। সো এখানে আমি আবার সেমভাবে গেমটা ওভার করে দিই। এখানে দেখি কতটুকু করা যায়।
সো গেম ওভার, এবং এখান থেকে আমরা আসলে মেইন মেনুতে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গেমের আসলে ইউআইটা দেখতেও খুবই ভালো হয়েছে। সো এখানে স্কোর দেখতে পারবো আমরা, এখানে দেখতে পাচ্ছেন যে স্কোর হাইয়েস্ট কত, এখানে অ্যাওয়ার্ড। সো এখানে আসলে আমরা কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট পাইনি, যার কারণে এখানে কোনো অ্যাচিভমেন্ট নেই, তেমন কোনো অ্যাচিভমেন্ট নেই আর কি। সো দেখতেই পাচ্ছেন যে আমরা থিমসে চলে এসেছি এবং এখানে অনেকগুলো থিমস আছে, বাট এগুলা আসলে ইউজ করতে হলে আমাদের লেভেলটা বাড়াতে হবে। সো এখানে যদি সেটিংসে চলে যাই তাহলে এখান থেকে মিউজিক, ভলিউম, তারপরে হচ্ছে স্ক্রিন, বিভিন্ন ধরনের ফাংশনালিটি আমরা এখান থেকে ইচ্ছামতো মডিফাই করে ইউজ করতে পারবো। সো এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে আমরা জাস্ট চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট দিলাম এবং ক্লড আমাদের একদম ফুললি ফাংশনাল গেম তৈরি করে দিল, যেটা আমরা এখান থেকে ইজিলি খেলতে পারছি। এবং এটা আমরা এখন দেখব কিভাবে আমাদের ফোনে খুব সহজেই ইনস্টল করে আমরা ফোনে খেলতে পারি। সো তার আগে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এবং পাবলিশ আর্টিফ্যাক্ট। সো ডাউনলোডে ক্লিক করলে আপনারা HTML এ ফাইলটা ডাউনলোড করতে পারবেন এবং পাবলিশে ক্লিক করলে আমরা ক্লড ইউজ করে সরাসরি এখান থেকে গেমটা পাবলিশ করতে পারি। সো আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে এখান থেকে আমরা কোডটা পাবলিশ করব। সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে গেমটা আসলে পাবলিশ হয়ে গেছে এবং আপনাকে একটা লিঙ্ক দিবে। সো এই লিঙ্কটা আপনারা যে কোনো ব্রাউজারে যে কোনো জায়গায় যদি ওপেন করেন তাহলে আপনারা দেখবেন যে এই গেমটা আসলে ওপেন হয়ে যাবে, কারণ এই গেমটা হচ্ছে ক্লডের মধ্যে আমরা আসলে পাবলিশ করে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে গেমটা এরকম দেখতে পিসিতে, এবং কিভাবে মোবাইলে দেখতে হয় সেটা যদি চান তাহলে আপনারা এইভাবে ইন্সপেক্টে চলে আসবেন এবং চলে আসার পরে এখানে লেফট সাইডে উপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মোবাইলের মডেল দেওয়া আছে। সো আপনারা কোন মোবাইলে আসলে দেখতে গেমটা কেমন হবে এখান থেকে সেই মোবাইলের মডেলগুলো সিলেক্ট করে আপনারা দেখতে পারেন যে কোন মোবাইলে আসলে গেমটা দেখতে কীরকম হবে। সো এখানে যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে iPhone 14 Proতে দেখতে এরকম হবে এবং খেলার সময় গেমের ইউআইটা আসলে এরকম থাকবে। সো বিষয়টা আপনারা বুঝলেন যে কিভাবে আমরা গেমটা তৈরি করলাম। এখন আমরা দেখব কিভাবে এই গেমটা আসলে মোবাইলে সরাসরি ইনস্টল করে আমরা ইউজ করতে পারবো। সো এখানে আরেকটা ব্রাউজার ওপেন করব এবং আমরা অ্যাপিলিক্স নামে একটা ওয়েবসাইটে চলে যাব। সো এখানে দ্বিতীয় যেই সাইটটা আপনারা দেখছেন সেটা ওপেন করে নেবেন এবং এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইওর ওয়েবসাইট অ্যাড্রেস। সো আমরা ক্লডে পাবলিশ করার পরে যে লিঙ্কটা পেলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা আসলে নিয়ে গিয়ে অ্যাপিলিক্স যেটা আছে সেখানে আমরা পেস্ট করে দিলাম এবং কনভার্ট টু অ্যাপে আমরা ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পরে আপনাকে লগ ইন করতে বলবে। সো আপনি এখান থেকে আপনার জিমেইল ইউজ করে লগ ইন করে নেবেন। সো আমি এখানে আমার জিমেইলটা ইউজ করে লগ ইন করে নিলাম এবং লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ নেম দিতে বলবে আপনাকে। সো আপনার ইচ্ছা মতো আপনি অ্যাপে নাম দিতে পারেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি Stack9 AI। সো যে কোনো কিছু আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখন অ্যাপ প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড কিংবা iOS সিলেক্ট করতে পারবেন। সো আমি জাস্ট অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম, কারণ আমি অ্যান্ড্রয়েডের জন্য গেমটা ইউজ করব। সো এখানে আসার পরে আপনারা এখানে দুইটা প্ল্যান পাবেন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রো। সো আমরা এখান থেকে ফ্রি প্ল্যান যেটা আছে সেটা সিলেক্ট করে দিব, কারণ আমরা এটা কমপ্লিটলি ফ্রিতে বিল্ড করব। সো ফ্রিতে চলে আসার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমাদের কাছে ওপেন হবে। এখন এই ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা Stack9 AI যেটা দেখবেন এখানে দেখবেন লোগো। সো এখানে আসার পরে আপনি এখান থেকে আসলে লোগো চেঞ্জ করতে পারবেন এই অপশনে ক্লিক করে। আমরা এখান থেকে আসলে লোগোটা চেঞ্জ করব না। সো লোগো যদি চেঞ্জ না করি তাহলে এই লোগোটা বাই ডিফল্ট আসলে থাকবে। সো এখন সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি তাহলে আমাদের সেটিংটা সেভ হয়ে যাবে এবং আমরা এখান থেকে বিল্ড অ্যান্ড ডাউনলোডে চলে আসব। এখানে আসার পরে আমরা আই এম নট এ রোবট ক্যাপচাটা ফিল আপ করে দিব এবং এটা ফিল আপ করে দেওয়ার পরে এখানে বিল্ড দ্য অ্যাপ যে অপশানটা আছে এইটাতে প্রেস করব। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং হ্যাজ বিন স্টার্টেড, মানে আমাদের অ্যাপটা আসলে বিল্ডিং শুরু হয়ে গেছে এবং এখানে দেখছেন অ্যাপ ইজ গেটিং রেডি। সো দেখা যাক কিছুক্ষণ সময় আমাদের লাগবে অ্যাপটা বিল্ড হতে, ততক্ষণ আমরা ওয়েট করব। সো এখানে আপনার অ্যাপ যখন বিল্ড হবে তখন আপনি আসলে ব্রাউজারটাকে রিফ্রেশ না করা বেটার। তো এখানে আসলে দেখি আমাদের অ্যাপটা আসলে বিল্ড হতে কত সময় লাগে। এখানে আপনারা দেখতে পারবেন যে ইওর অ্যাপ ইজ বিং জেনারেটেড দেখাবে। সো যখন বিল্ড হয়ে যাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাপ ইজ রেডি এখানে শো করছে। সো আমাদের অ্যাপটা আসলে তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোন ইউজ করে আমাদের ফোনে আসলে আমরা এই অ্যাপটাকে বা গেমটাকে ইনস্টল করব।
সো তার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যে কিউআর কোড আছে এই কিউআর কোডটা আমাদের স্ক্যান করতে হবে, অথবা এখানে আমাদের এপিকেটা ডাউনলোডে প্রেস করে ডাউনলোড করে নিতে হবে। সো এটা ডাউনলোড করলে আমরা জাস্ট কী করব, পিসি থেকে মোবাইলে শেয়ার করে তারপর ইনস্টল করতে পারবো। অথবা সবচেয়ে সহজ স্টেপ যেটা, সেটা হচ্ছে কিউআর কোডটাকে স্ক্যান করা। সো আমরা সেটাই করব, আমাদের ফোনটা ইউজ করে এই কিউআর কোডটাকে স্ক্যান করব। সো চলুন সরাসরি আমরা দেখে নিই কীভাবে আমাদের ফোনে আমরা ইনস্টল করব এটাকে। সো ফোনের স্ক্যানার ওপেন করে নিব এবং এখানে যে কিউআর কোডটা আছে সেটাকে স্ক্যান করে দেওয়ার পরে এখানে একটা ক্রোমের লিঙ্ক চলে আসবে। আমরা নর্মালি সেই লিঙ্কে চলে যাব এবং এখানে আপনাকে একটা ওয়ার্নিং দেখাতে পারে ডাউনলোডের আগে, কারণ এই অ্যাপটা প্লে স্টোর ভেরিফাইড না, বাট আপনি যেহেতু তৈরি করেছেন সো কোনো রিস্ক থাকবে না, আপনি নর্মালি জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা আসলে ডাউনলোড শুরু হয়ে গেছে। আর আমরা মাত্র যেই গেমটা আসলে তৈরি করলাম এই গেমটার সাইজ হচ্ছে প্রায় 16 এমবির মতন। সো এখানে আরেকটা জিনিস আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে খুব সহজেই গেমস তৈরি করতে পারি সেটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, এবং এটা আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে এটা ওপেন করে দেখতে পারেন। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা আসলে ডাউনলোড হয়ে গেছে, এবং এখানে জাস্ট আমি এই অ্যাপটার মধ্যে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। সো আমি এখানে যদি ক্লিক করি তাহলে ইনস্টল করার অপশন চলে আসবে, এবং আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করলেই অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং। সো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি ওপেন করে নিই তাহলে আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো এখানে বাই ডিফল্ট যেই লোগোটা ছিল সেটা দেখতে পাচ্ছেন, এবং এখন আমাদের গেমটাও ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা আসলে এখানে ক্লাসিক, স্পিড এবং হার্ডকোর লেভেল রয়েছে। সো আমরা যে কোনো লেভেলে আসলে গেমটা প্লে করতে পারি। সো আমরা হার্ডকোরে যদি প্লে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গেমটা প্লে হয়ে গেছে, এবং আমরা পারফেক্টলি এখান থেকে গেমটা প্লে করতে পারছি। সো আমি এখান থেকে গেমটা ওভার করে দিচ্ছি ইচ্ছা করে। সো গেম ওভার হয়ে গেল, এবং গেম ওভার হওয়ার পরে আমরা যেই ফাংশনালিটিগুলো দেখেছিলাম সেই ফাংশনালিটিগুলো ঠিকঠাকই কাজ করছে, কোনো প্রবলেম নেই। এখান থেকে যদি আমরা লিডার বোর্ডে চলে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লিডার বোর্ডটা দেখাচ্ছে। এরপরে এখানে অ্যাচিভমেন্ট, সো আমরা এখানে অ্যাচিভমেন্ট দেখতে পারবো। নেক্সট মানে লাস্ট গেমে আমাদের একটা অ্যাচিভমেন্ট আনলক হয়েছে খেলার সময়, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো এখানে থিমস দেখতে পাচ্ছেন। সো এই থিমসগুলোতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন যে আনলক অ্যাট লেভেল 25, মানে লেভেল চলে আসবে, এবং সেটিংসে আপনারা এখানে এসে যে কোনো ধরনের সেটিং মডিফাই করতে পারবেন। সো বুঝতেই পারছেন যে একটা প্রম্পটে আসলে ক্লড আমাদের কত পাওয়ারফুল একটা গেম তৈরি করে দিল, এবং আপনারা এই অ্যাপটাকে নর্মালি এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল অ্যাপের মতনই আসলে রয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অন্য ভিডিওগুলোও চেক করতে পারেন, এবং এআই রিলেটেড সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।